আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ। আজকে আমাদের আলোচনা হবে জান্নাতের জীবনের 14 নম্বর সিরিজ। জান্নাতের মাঝে বিভিন্ন স্তর আছে, বিভিন্ন শ্রেণী বিভাগ আছে। সমস্ত জান্নাত সমান নয়, সমস্ত জান্নাতীরাও সমান শ্রেণীর নয়। জান্নাতীরা নিজ নিজ তাকওয়া এবং আমল অনুযায়ী এবং মান সম্মান লাভ করবেন। বিভিন্ন জান্নাতের দরজাও ভিন্নতর হবে। উচ্চমানের মুমিনরা উচ্চ শ্রেণীর দরজা পাবে। এ সম্পর্কে মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারিমে বলেছেন, যারা তার রবের নিকট বিশ্বাসী হয়ে এবং সৎকর্ম করে উপস্থিত হবে তাদের জন্য আছে উচ্চ মর্যাদাসমূহ জান্নাত। ইহকাল যেমন সকল মুমিনগণ একই স্তরের নন, পরকালেও সবাই এক স্তরে হবে না। এ ব্যাপারে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কেউ পার্থিব জীবনে সুখ শান্তি কামনা করলে আমি যাকে যা ইচ্ছা সত্তর দিয়ে থাকি, পরে তার জন্য জাহান্নাম নির্ধারিত করি। সেখানে সে প্রবেশ করবে নির্দিষ্ট ও অনুগ্রহ হতে দূরীকৃত অবস্থায়। যারা বিশ্বাসী হয়ে পরলোক কামন করে এবং তার জন্য যথাযথ চেষ্টা করে, তাদের চেষ্টা স্বীকৃত হয়ে থাকে। তোমার প্রতিপালক তার দান দ্বারা এদের ও ওদের ইহকালীন জীবনে সাহায্য করে। আমি কিভাবে তাদের এক দলকে অপর দলের উপর শ্রেষ্ঠতা দিয়েছি। অবশ্যই নবী, সাহাবী, শহীদ, অলি ও পরহেজগার এবং গুনাহগার সকলেই সমান নয়, যেমন নবীগণের মর্যাদাও সকলের সমান নয়। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারিমে সূরা বাকারার 253 নম্বর আয়াতে বলেছেন, হে রাসূলগণ, তাদের মধ্যে কাউকে কারোর উপর শ্রেষ্ঠত্ব দিয়েছি। মুমিন হলেও সকলেই এক পর্যায়ের নয়। সে কথা সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দুর্বল মুমিন অপেক্ষা সবল মুমিন আল্লাহর নিকট অধিক উত্তম এবং প্রিয়, আর প্রত্যেকের মধ্যেই কল্যাণ আছে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারিমে বলেছেন, যে ব্যক্তি রাত্রিকালে সেজদারত হয়ে এবং দাঁড়িয়ে ইবাদত করে, পরকালকে ভয় করে এবং তার প্রতিপালকের অনুগ্রহ প্রত্যাশা করে, সে কি তার সমান যে তা করে না? বলো, যারা জানে এবং যারা জানে না তারা কি সবাই সমান? বুদ্ধিমান লোকেরা কেবল উপদেশ গ্রহণ করে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুজাদালার 11 নম্বর আয়াতে বলেছেন, তোমাদের মধ্যে যারা বিশ্বাস স্থাপন করেছে এবং যাদেরকে জ্ঞান দান করা হয়েছে, আল্লাহ তাদেরকে বহু মর্যাদায় উন্নত করবেন। আর তোমরা যা করো আল্লাহ সে সম্পর্কে সবিশেষ অবহিত। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, অবশ্যই জান্নাতে 100টি দরজা মর্যাদা রয়েছে যা আল্লাহ তার পথে জিহাদকারীদের জন্য প্রস্তুত রেখেছেন। 2টি দরজার মধ্যবর্তী ব্যবধান আসমান ও জমিনের মতো। সুতরাং তোমরা জান্নাত চাইলে জান্নাতুল ফেরদৌস চেও, কেননা তার উপরে রয়েছে আল্লাহ তাআলার আরশ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, অবশ্যই জান্নাতীগণ তাদের উপরের বালাখানা অধিবাসীদের এমনভাবে দেখতে পাবে যেমন তোমরা আকাশের পূর্ব অথবা পশ্চিম দিগন্তের উজ্জ্বল তারকা গভীর দৃষ্টিতে দেখতে পাও। এটি হবে তাদের মর্যাদার ব্যবধানের জন্য। সাহাবীগণ বললেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হে তো নবীগণের স্থান, তারা ছাড়া অন্যরা সেখানে পৌঁছাতে পারবে না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, অবশ্যই সেই সত্তার শপথ যার হাতে আমার প্রাণ আছে, সেই লোকরাও পৌঁছাতে পারবে যারা আল্লাহর প্রতি ঈমান রেখে রাসূলগণকে সত্য বলে বিশ্বাস করেছে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারিমে সূরা আল ইমরানের 133 নম্বর আয়াতে বলেছেন, তোমরা প্রতিযোগিতা করো তোমাদের প্রতিপালকের নিকট থেকে রক্ষা এবং বেহেশতের জন্য, যার প্রস্তুত আকাশ ও পৃথিবীর সমান, যা ধর্মবিরোধের জন্য প্রস্তুত রাখা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক হাদিসে বলা হয়েছে, তোমরা অগ্রসর হও তোমাদের প্রতিপালকের ক্ষমা এবং সেই জান্নাতের দিকে যার প্রস্তুত আকাশ ও পৃথিবীর সমান, যা প্রস্তুত করা হয়েছে আল্লাহ তার রাসূলগণকে বিশ্বাসীদের জন্য। এটা আল্লাহর অনুগ্রহ, যাকে ইচ্ছা তিনি তাকে তা দান করেন। প্রিয় ভাই ও বোনেরা, অল্প আমল করতে পারলে অবশ্যই আমরা জান্নাতে যেতে পারবো। জান্নাতে যেতে হলে যে অনেক কষ্ট করতে হবে তা কিন্তু নয়। শুধু আল্লাহর কোরআনে এবং রাসূলের হাদিসে যা বলা হয়েছে তা মানতে পারলে অবশ্যই আমাদের সবাইকে জান্নাতে যেতে পারবো।
আল্লাহ আমাদের সবাইকে মাফ করুন এবং আমাদের সবাইকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন। আমিন।